দ্বিতীয় তো তৃণমূল, আমিও তৃণমূল। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন? অনেক দিন ছিলাম, প্রথম থেকে ছিলাম। এখন আর না, এখন আর নেই। এখন তৃণমূলে আছি। আমি জেলে গেলাম কেন? চলো কার জন্য জেলে গেলেন? জেলে গেলাম, কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। 4বার ফোন করেছিল ইলেকশন হারার পর। আলাম চোখে দেখো না কানে দেখো তুমি, আপনি বলেছেন আর শুধুই নাও। অভিষেকের জন্য আপনাকে তিহার পর্যন্ত যেতে হবে। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, কোটি টাকা আমি জমা দিতাম রেবুনি। কাকে? সরকার পেত। ওই পাথরের জন্য সেটা হয়ে গেল 40 পার ডে 40 লাখ। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন? অনেক দিন ছিলাম, প্রথম থেকেই ছিলাম। এখন আর না, এখন আর নেই। এখন তৃণমূলে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর নেই। আমি জেলে গেলাম কেন? চলো কার জন্য জেলে গেলেন? জেলে গেলাম, কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। কার জন্য জেলে গেলেন? অভিষেকের জন্য জেলে গেলেন। একটা প্রশ্ন হচ্ছে যে সবাই প্রশ্ন তুলছে অনেকে, কালীঘাট তৃণমূল মূলত, যে আপনার যেহেতু ইনভার্টার এই কেসটা হয়েছে তার জন্যই কি আপনি হঠাৎ করে মমতা বাজে কথা বলেন? আমি 4বার ফোন করেছিল ইলেকশন হারার পর। আলাম চোখে দেখো না কানে দেখো তুমি, আপনি বলেছেন আর শুধরেই নাও। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেবুনি। কাকে? সরকার পেত। ওই পাথরের জন্য সেটা হয়ে গেল 40 পার ডে 40 লাখ। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন? অনেক দিন ছিলাম, প্রথম থেকেই ছিলাম। এখন আর না, এখন আর নেই। এখন তৃণমূলে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর নেই। আমি জেলে গেলাম কেন? চলো কার জন্য জেলে গেলেন? জেলে গেলাম, কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। কার জন্য জেলে গেলেন? অভিষেকের জন্য জেলে গেলেন। একটা প্রশ্ন হচ্ছে যে সবাই প্রশ্ন তুলছে অনেকে, কালীঘাট তৃণমূল মূলত, যে আপনার যেহেতু ইনভার্টার এই কেসটা হয়েছে তার জন্যই কি আপনি হঠাৎ করে মমতা বাজে কথা বলেন? আমি 4বার ফোন করেছিল ইলেকশন হারার পর। আলাম চোখে দেখো না কানে দেখো তুমি, আপনি বলেছেন আর শুধরেই নাও। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেবুনি। কাকে? সরকার পেত। ওই পাথরের জন্য সেটা হয়ে গেল 40 পার ডে 40 লাখ।